হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তিয়াসা চলেছি তোমাদের কাছে স্বপ্ন রান্না একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে 16ই জুন 2026, আছে রথযাত্রা। তো আজকে কি করব, আজকে আমাদের বাড়িতে মহাপ্রভুকে ভোগ নিবেদন করব। বিকেলবেলা রথে চড়ে প্রভু ঘুরবে, তো তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করবো প্রত্যেক বছরের মতো। তো প্লিজ তোমরা দেখতে থাকো, হোপফুলি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সবার আগে এখন আমি পুজো করবো ঠাকুর ঘরে। তো চলো আমি ফুল তুলবো। আমাদের ছাদে কি ফুল হয়েছে, ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিক। এখনো বৃষ্টি হয়নি কিন্তু রোদও আছে। এই দেখো নীলকণ্ঠ গাছে ফুল ফুটেছে, অন্যদিন এর থেকেও বেশি ফোটে। তো চলো আগে তুলে নিই। আবার চারতলার ছাদে চলে এলাম, এখান থেকেই নয়নতারা ফুল তুলবো। অন্যদিন অনেক জবা ফুলও ফোটে, আজকে ফোটেনি। এই দেখো আমাদের কাছে পিয়ারা হয়েছে, ওই দেখো ওখানে আর একটা পিয়ারা হয়েছে। এই দেখো পদ্ম গাছ, এই দেখো কলা গাছ, এই দেখো দূরের ভিউটা কি সুন্দর দেখতে লাগছে। এখান থেকে বাইরের দৃশ্য দারুণ লাগে, আর চারিদিক সবুজে সবুজ, আমাদের ছাদেও তাই। তো চলো আগে আমি ফুলগুলো তুলে নিই। যে আমার নিচের ঠাকুর ঘরে পুজো করার জন্য একদম ফুলের সব সাজানো হয়ে গেছে, ফুলের পুষ্পপত্র। আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আমের পল্লব নেওয়া হয়েছে। এখানে যে যা লাগে সমস্ত কিছু নিয়েছি। এই যে 3 রকমের মালা। তো চলো আগে পুজোটা সুন্দর করে নিই। এই যে আজ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে ভোলা মহেশ্বর, এই যে তারপরে আমার গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে সমস্ত হনুমানজি, বড় মা, মাতা বৈষ্ণব দেবী, মা চণ্ডী, অনেকেই আছে। তো এখানেও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিচের পুজো করতে যাই। এই যে চলে এলাম, এই যে আমাদের সাজানো কমপ্লিট। এই যে আমি সাজিয়েছি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাজবেশ ও মুকুট পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমাদের গোপাল সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে হলো আমাদের রথ। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো চলো এরপর আমরা পুজো করব, খেতে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কতটা বৃষ্টি হচ্ছে দেখে আসি। এখন বৃষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু ঝিরিঝিরি আকাশে হয়েই যাচ্ছে বৃষ্টি। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলে রথ মনে হয় না, সেটাই আজকে প্রমাণ করছে। আর ঘেমে গেছি পুরো, একদম সাজানো হয়ে গেছে। তো চলো মা কি রান্না করলো আর কীভাবে কীরকম করে ফল টল সাজানো হয়েছে, চলো একবার তোমাদের। একদম স্নান করা পুরো রান্না করে সমস্ত কিছু রেডি। এই যে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। আগেই দেখিয়েছি ভগবানদের, কি সুন্দর দেখতে লাগছে। মা বলে দেবে তো কি রান্না করেছ? তো চলো আমরা কি ভোগ নিবেদন করেছি একবার বলে দিই তোমাদের। এখানে আছে লুচি, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আলুর দম, ডালিয়ার খিচুড়ি বানিয়েছে মা। এখানে পাঁপড়, নিমকি, তার সাথে আছে হচ্ছে চিঁড়ে, মুরগি, নাড়ু, কাজু, বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে খেজুর, আখরোট, আমন্ড। তারপর এখানে আছে হচ্ছে মিষ্টি দই, এখানে হচ্ছে মিষ্টি আছে। এখানে আমরা 6 রকমের মিষ্টি নিবেদন করেছি। এখানে ফল আছে, মাকে ফলগুলো দেখিয়ে দাও। ফলগুলো বলো কি আছে। পেঁপে, শসা, সবেদা, মোসম্বি লেবু, পেয়ারা, আম, বেদানা, আদা, কাঁঠালটা পেকে উঠতে পারেনি, এটা হাতে তৈরি খাজা, এটা সিমুই, এখানে কাঁচা ছোলা বাদাম, আখের গুড়, ননি, তারপরে নারকোল, এখানে কি আছে, আমসত্ত্ব, ঘি, মধু, দুধ, চিনি, আনারস, কলা, আর সাথে জল। তো চলো এবার
মা ভগবানকে পদ্মটা নিবেদন করুক। ভাই করেছে পুজো, আর তো দেখাচ্ছি ভাই কি সুন্দর তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো চলো ভগবান ভোগ খাক, আর আমরা ততক্ষণ 5 মিনিট পরে আসছি। ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও গোপাল খাচ্ছে। আর এখানে দেখো, তো একটু আগেই বলছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তখন হচ্ছিল না, কিন্তু এখন দেখো পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। এই দেখো আমাদের এখানেও একটা পদ্ম গাছ, এই দেখো মানি প্ল্যান্ট। তোমাদের একদিন আমাদের ওই দেখো ওখানে লাকি বাম্বু, তোমাদের একদিন আমাদের দুটো ছাদ, আমাদের কী কী গাছ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখবে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। এসেছি, ভগবানের খাওয়া হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। বিকেলবেলা বেরোবে এই রথে চেপে ঘুরতে। চলো এখন আমরা দুপুরের আহার করে নিই, আবার বিকেলবেলা দেখা হবে। রথ টানার সময় বৃষ্টি কমলে রথ নিয়ে বেরোবো। তো চলো, খুব গরম হচ্ছে, ঘেমে গেছি। আর এখানে আমার পুপু লজ্জা পেয়ে চলে যাচ্ছে। পুপাই একবার একটু দেখাই, একটুখানি পুপু করে বদমাইশি। পুপুকে দেখিয়ে দিলাম। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে বলছি দাঁড়াও 4:51। এই বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে, তো আমরা এবার রেডি হয়ে একটুখানি রথটা নিয়ে বেরোবো। মা রথ সাজিয়ে দিয়েছে, একবার চলো তোমাদের দেখিয়ে দিই রথটা কীভাবে। এই দেখো মা রথ সাজিয়েছে সুন্দর করে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা জি বসে আছেন। এখানে গোপালের জায়গা হয়নি, গোপালকে অ্যাডজাস্ট করে বসাতে হবে, তো এখন বসানো হয়নি। গোপাল এখন এখানেই বসে আছে, গোপালকে বসানো হবে। এই যে রথ মাটিতে পা পড়ে গেছে। হ্যাঁ বুবু এবার দেখিয়ে দিই। রথ টানতে টানতে ঘেমে মশা কামড়ে একদম একদম হাফ বয়েলড হয়ে গেছে। এদিকে মেঘও করে আসছে। এবার 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 গোপাল রথ টানবে, তো চলো তোমাদের দেখি। জয় গোপাল, জয় গোপাল। মেঘ করেছে কীরকম দেখো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে। টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর তার সাথে রোদও আছে। আর মাকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি ছবি তুলবো বলে। তো চলো ছবি টবি আগে তুলে। সন্ধ্যা, রথ চড়ে চলে এসেছে সবাই বাড়িতে, নিজস্ব সিংহাসনে সবাই বসে পড়েছে। এই যে সন্ধ্যা আরতি হয়ে গেছে, দেখো কি সুন্দর করে সবাই বসে আছে। রথে চড়ে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর পাশে আমাদের গোপুচন্দ্র, আর ওই দিক থেকে উঁকি দিচ্ছে। সুন্দর করে সন্ধ্যা দিয়েছি।
এই যে এখন 8:30 বাজে, ভগবানকে রাতের খাবার দিয়ে দিয়েছি। আজকে রথের স্পেশাল জিলিপি আর সবাইকে দিয়ে দিয়েছি। তো চলো ভগবান খেয়ে নিই। চলে এলাম একদম ব্লগের এন্ডে। আজকে খুব সুন্দরভাবে দিনটা পালন করলাম, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমরা তো সবটাই ভালোবেসে করেছি ভগবানের জন্য। আর যদি ভিডিওটি থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। চলো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।